ফাইনালি চলেই গেলাম যেখানে অনেক দিন ধরে আমার মনটা একদম যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। আর সেই জায়গাটি হচ্ছে কক্সবাজার। আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইমের মতো কক্সবাজারের ট্যুর দিয়েছি। সো আমরা কজন গেলাম, কিভাবে গেলাম, অ্যান্ড কোন হোটেলে গিয়ে উঠলাম, কেমন মজা করলাম, সব কিছু নিয়ে থাকবে আমার এই আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ রিমিস ব্লগ। আমার ফেসবুকের পেজের লিঙ্কটা টিকটকের বায়োতে দেওয়া আছে। সো প্রথমেই আমরা রেডি সেডি হয়ে সবার ব্যাগ লাগেজ গুছিয়ে নিলাম। দেন হচ্ছে মতিঝিল আরামবাগে বাস স্ট্যান্ডে চলে যাই। আর আমরা কিন্তু স্লিপার বাসে করেই যাই। প্রথমেই আমরা বাসে উঠে যাই, দেন হচ্ছে 3 ঘন্টা পর আমাদেরকে বাস একটু বিরতি দেয় কুমিল্লার এই রেস্টুরেন্টটা আমার কাছে ভালোই লেগেছে, খুবই লাইটিং ছিল অ্যান্ড হচ্ছে পরিবেশটা ভালোই ছিল। সবাই সবার পছন্দ মতো হালকা পাতলা কিছু খেয়ে নিলাম অ্যান্ড হচ্ছে আমাদের বাস আবার ছেড়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই সবাই এখন আবার বাসে উঠে গেলাম। দেন বাসে উঠে এত লম্বা একটা ঘুম দিলাম, হঠাৎ করে চোখে আলো পড়াতে পর্দাটা সরিয়ে আমি ভিউটা দেখে বুঝতেছিলাম যে আমি হয়তো বা কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি। তারপর বাস থেকে নেমে একটা অটো নিয়ে নিলাম। আর এই যে ভিউ, এত লং জার্নি করে এই ভিউটা দেখার পর তো মন প্রাণ একদমই শান্তি। আর এই জায়গাটা তো সবাই চেনো যারা এসেছো, ডলফিন মোড়, খুবই পরিচিত জায়গা। সো শেষমেশ আমাদের রিসোর্টে আমরা চলে এসেছি। আমরা মিয়ামি বিচ রিসোর্টে উঠেছিলাম। তারপর হোটেল থেকে দারোয়ান আঙ্কেল আমাদের ব্যাগ লাগেজগুলো নিতে এসেছিল। এরপর আমি কিছু রুলস ছিল হোটেলের, যেটা ফিল আপ করে দিলাম। আর এই রিসোর্টটা কিন্তু আমরা অনেকদিন আগেই বুকিং করে এসেছি। ফাইনালি আমি আমার রুমে চলে এসেছি। আমরা কিন্তু 4টা রুম নিয়েছিলাম, সবগুলো রুম একসাথে পাইনি, তাই আমাদের রুমটা একদম উপরে ছিল, 6 ফ্লোরে ছিল, আর 7 ফ্লোরে ছিল সুইমিং পুল। আমার রুমটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, সিম্পলের মধ্যে। আর এটা ছিল ওয়াশরুমটাও দেখালাম, কারণ ওয়াশরুমটাও আমার কাছে ভালোই লেগেছিল, ভালোই বড় ছিল ওয়াশরুমটা। আর এই জায়গাটা যদি না দেখাই তাহলে কি হয়, এটা ছিল সব থেকে পছন্দের একটি জায়গা। যখন আমি পর্দাগুলো সরিয়ে বেলকনিতে ঢুকলাম অ্যান্ড এই ভিউটা দেখলাম যে চারিদিকে সবুজ আর সবুজ, আর ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, তখন শুধু একটা কথাই ভাবতেছিলাম যে এইখানেই যদি আমি সারা জীবনের জন্য থেকে যেতে পারতাম। তারপর ফ্রেশ হয়ে নিলাম, দুপুরে লাঞ্চ করার জন্য বের হয়ে গেলাম। আমি দুপুরে লাঞ্চ করেছিলাম সেদিন সামুদ্রিক সুরমা মাছ, লইট্টা ফ্রাই, গরুর গোশত, আলু ভর্তা ও ভেন্ডি ভাজি ছিল। খাওয়া শেষ করে প্রথমেই চলে গেলাম হিমছড়িতে। আর এখানে অনেক কিছুই বিক্রি করতেছিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে শামুকের জিনিসপত্র, গহনা, আর হচ্ছে আচার। আর এখানে অনেক কিছুই ছিল, কাপড় থেকে শুরু করে জুতা থেকে কসমেটিক্স সব কিছুই ছিল। আমার কাছে সবই ভালো লেগেছে, মনে চাচ্ছিল যে সব কিছু একটা একটা করে নিয়ে যাই। আমি কিন্তু এখান থেকে কয়েকটা মুক্তার মালা কিনেছিলাম, তারপরে শামুকের দুল, শামুকের মালাও কিনেছিলাম, আমার কাছে ভালো লেগেছিল। তারপর কেনাকাটা পরে এই যে ঝর্ণাটা দেখতে এসেছি। এই ঝর্ণায় কিন্তু পানি ছিল না, এমনিতে ভিডিওতে দেখতাম কত পানি, বাট সামনাসামনি দেখলাম যে অতটা পানি ছিল না। দেন সবাই বলল যে চলো এখন পাহাড়ের উপরে উঠি, পাহাড় দেখব। পরে আমি প্রথমে রাজি ছিলাম না, ওরা সবাই বলতেছিল যে সিঁড়ি দিয়ে উঠবো। এই তো সিঁড়ি দিয়ে ওঠা শুরু করে দিলাম পাহাড়ের উপরে, বাট পাহাড়ের এত উপরে উঠতে পারিনি, প্রায় কাছাকাছি উঠতে পেরেছি। আমি বলতেছিলাম ভাই আমার পক্ষে আর সম্ভব না এত উপরে ওঠা, যতটুকু উঠতে পেরেছি আমার এখানে কয়েকটা ভিডিও অ্যান্ড পিকচার তুলে দাও। দেন কয়েকটা সুন্দর পিকচার অ্যান্ড ভিডিও তুলে নিলাম এই পাহাড়ের সাথে। আর ওয়েদারটাও সেদিন ভালোই ছিল, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছিল। এখন বলতেছিলাম যে সমুদ্রের সাথে পিকচার অ্যান্ড ভিডিও তুলবো, সমুদ্র দেখতে এসেছি, চলো তাড়াতাড়ি আমরা সমুদ্র পাড়ে চলে যাই। পাহাড় ঝর্ণা তো দেখলাম, এখন আমাদের সমুদ্র দেখার পালা, তাই সবাই সমুদ্র পাড়ে চলে এসেছি। আর এই ভিডিওটা আমার খুবই ড্রিম ভিডিও, যে একদিন আমি কক্সবাজারে গিয়ে এরকম একটা ভিডিও করব। সো এটাও ফাইনালি আমার করা হয়ে গেল। এটা ছিল কক্সবাজার ফার্স্ট ডে ব্লগ, আর সেকেন্ড ডে ব্লগও আসবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং।